আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। সকালে আজকে ঘুম থেকে উঠে মনে হইতেছিল যে একটু কচুর বই, বেগুন, কচুর বই মানে যেটাকে আর কি ওই যে কচু থাকে না আর কি, ওই যে আপনার ওই তো কচুর বই আর কি, আমি ওটাকে কচুর বই নামে চিনি, এখন হচ্ছে ওটাকে বই খাতার ভাষায় কী বলে জানি না। যাই হোক, কচুর বই আর বেগুন দিয়ে একটু গুচি মাছ আর বিভিন্ন ধরনের মাছ দিয়ে একটু মাখাই টাখায় একটু এই তরকারিটা খাইতে ইচ্ছা করতেছিল। তো ভাবলাম যে আজকে রান্না করি, অ্যালার্জির মাথার ভিতরে টক টক করে দুইটা বাড়ি মারি, যা পারে তাই হবে, বাট এটা দিয়ে আমি আজকে একটু ভাত খাবো, আমার খুবই খাইতে ইচ্ছা করতেছে। তো যাই হোক, এটাকে সুন্দর মতো করে ম্যাকে চোখে আফরোজা উঠাই দিলে। এখন দেখে মনে হতে পারে এটা এরকম হইলো কেন, তেল কোথায়? তেল দিয়েছি, পরিমাণে কম দিয়েছি, কিন্তু দিতে দিতে বেশি কম দিয়ে ফেলছি, মানে ওই যে মানে ঢং করতে করতে বেশি করে ফেললে যা হয় আর কি। আর এইদিকে আমি গরুর মাংস রান্না করতেছি, এটা গরুর মাথার মাংস আর কি। জায়রামণি বলতেছিল যে গরুর মাথার মাংস খাবে, তো ভাবলাম যে গরুর মাথার মাংসই নিয়ে আসি। ওকে খাওয়াইছিলাম এর আগের 2-3 বার, নিয়ে আসি আলাদা করে রান্না করে, ওর কাছে অনেক ভালো লাগছে, তারপর থেকে বলে গরুর মাথার মাংস। তো আমি সবসময় নিয়ে আসি না, তো এবার আবার নিয়ে আসছি। আর এইদিকে আমি এখন মাছ রান্না করতেছি, মাছ কুমড়ো বড়ি দিয়ে আমি পাতলা করে ঝোল করব। তো দুপুরে রান্নাবান্না আর কি করতে, জায়রামণিকে কোনো কিছু একবার খাওয়াইলে ওটা ভালো লাগলে ও খায়। আর ইজামনির একটা অভ্যাস আছে, ওর গন্ডি থেকে কখনোই বের হয় না। ওকে গরুর মাংসর যে অ্যাঙ্গেলেই খাওয়াই না কেন বা যেভাবেই খাওয়াই না কেন, ওর কাছে কোনোভাবেই ভালো লাগে না। তো যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, আর আমি এখন ভাবতেছিলাম যে 1 কাপ দুধ চা খাবো। তো জায়রা এসে বলে ওও খাবে, ইজা বলতেছিল ওও খাবে। তো এখন আমি এই তো চা বানাইতেছি খাওয়ার জন্য।